আচ্ছা, টাকাটা যদি আমি দিয়ে দিই, তাও তো 2 দিন সময় দিতে হবে আমাকে। জাগুল গাছে যাবো আর আসবো। থামুন তো, কে আপনি? মায়ের চেয়ে মাছির দরদ বেশি। সরি, মেসোর দরদ বেশি দেখছি। না না, আপনারা জানেন না ইনি কে? ওই জাগুলগাছির জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীকে চেনেন? বাঘি গরুতে 1 ঘাটে জল খায়। তিনি তার প্রথম সন্তান। আমার বর্তাবাবু কত জায়গা জমি, পুকুর, দিঘি, অক্ষ টাকা। তা আপনাদের কারো বিশ্বাস হইতেছে না? থামুন তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একদিন উনি ছিলেন কোথায়? হঠাৎ টাকা পয়সা মিটিয়ে কুটুম সাজবার চেষ্টা করছে। আচ্ছা, বেশ তো উনি যদি উপকার করতেই চান, তাহলে আপনারাই বা কেন? আর তো অপেক্ষা করা যাচ্ছে না, তাহলে আমি চলি, যা হওয়ার হোক। না, যাবেন না। আপনি বসুন ঠাকুর মশাই, আমার সানাই আর থামবে না। এই বুড়োটার একটা অনুরোধ রাখুন, এমন লক্ষ্মী পেতিবার মতো মেয়ে, এমন সুলক্ষণা, একে উদ্ধার করুন, একে উদ্ধার করুন। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি মন্ত্রপত্র আরম্ভ করুন, আমি বিয়ে করব। আমি কি শুনছি? আমি কাকে দেখছি বাবা? ঠাকুর, আমি কি করলাম? আমি কি করলাম? এমন ভালো মনীষী, এমন দেবতার মতো মনীষী আমি কি করলাম? আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। তুমি আমার মেয়েকে উদ্ধার করেছো। দেখো, ভগবান তোমার মঙ্গল করবেন। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের মা? বাবা, আমার মেয়ে দেখতে খুব ভালো, তা আমি জানি, কিন্তু ও কথা বলতে পারে না। ও বোবা। বোবা? হ্যাঁ বাবা, ও কথা বলতে পারে না, কিন্তু সব শুনতে পায়, সব বুঝে। ছেলেবেলায় একটা ভারী অসুখ করেছিল, তাই ভগবান ওর মুখের কথা কেড়ে দিয়েছেন, কিন্তু কানটাকে আরো সজাগ করে দিয়েছে। বাবা, মা, আমাকে ক্ষমা করো বাবা। কাল যা হলো, ভেবেছিলাম তোমাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার আর সময় পেলাম না। বাবা, তুমি সাক্ষাৎ দেবতা। আমার মেয়ে কথা বলতে পারে না, তাকে তুমি পায়ে রেখো বাবা। ওকে নিয়ে যেতে হবে না, ও এখানেই থাক। হ্যাঁ বাবা, মেয়ে আমার এখানেই থাক। তোমার বাবা অত বড় জমিদার, বাগে গরু তো 1 ঘাটে জল খায়। তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না। মানতে ওনাকে হবেই। কথা বলতে না পারলেও ও আমার বিবাহিতা স্ত্রী।
গোপন করিতে চাই। কি আছে গোপন? কিছু আর রহস্য নাই। যাহা বলিছ তুমি, তাহা যদি সত্য হয়, বধূ তবে আমি মানিব পরাজয়। পরাজয় নাহি চাই, চাই সত্য, চাই নীতি, থাকি যেন সেই রীতি। মা, পালে এখন খনার বছর চলছে। কি আশ্চর্য, কি আশ্চর্য, ঠিক ঠিক মিলে যাচ্ছে। উনি বুঝলেন জন্ম মৃত্যু বে মিথ্যে হবে বলতে কে। বিবাহ কাহার, সে তো বিধিলিপি যার। জয়া মাতা পুত্র পিতা কে কার আপন। কোথায় বিভাগী হয় বাউলের মন, মর্তধামে হয় পাপ পুণ্য বিবেকের নদী বহে যায়। বলল তা তো, মন দিয়া শোনো রাজা খনার বচন, ইতিহাসে যাহা হবে পরশ রতন। মা, খনা এই মাত্র বললেন আপন পর গায়ে নেকা থাকে না। কে কার বাবা মা, কে কার ভাই বোন, সে তো জানে ভগবানের মন। ঠিক আছে, তুই দেখে যা। কে এলো রে? কে এলো? মনে মনে চুপি চুপি যাকে ভালোবেসেছিলাম সে একদিন পর ফিরল, কিন্তু এসো এসো। চুপ চুপ। মা। অনন্ত রূপম। মা, মা কি করে ভাবাতে হয় বাবা? একটু কষ্ট হয় না তো? আমি তো নিজের মা নই বলে আমাকে এরকম দুঃখ দিবি, কাঁদাবি? মা, মা এভাবে কেন বলো? আমার আমার নিজের মায়ের তো কিচ্ছু কথা মনে নেই। তুমি তো আমার মা, আমার সব, আমার আমার সব কিছু। দাঁড়া, এবার আমি তোর হাতে পায়ে শেকল বেঁধে রাখবো যাতে পালাতে না পারিস। আমাকে আর কষ্ট করে শেকল পাওয়াতে হবে না মা, আমি নিজেই, নিজেই? হ্যাঁ, আমি নিজেই শেকল পরে নিয়েছি, আজীবনের শেকল। তার মানে পূর্ণ থেকে শূন্য ভালো যে কলসি যায়, আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায়। মাগো, সেই ছড়াটা, পুণ্যি থেকে শুদ্ধি ভালো যে কলসি যায়, আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায়। আচ্ছা বাবা, আচ্ছা তুই এখন যা। হাতে পায়ে শিকল পড়েছিস, কি ব্যাপার আমি খুলে বলতো? একই কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। বলছি মা, যা করেছি আমি তা তোমার ভরসাতেই করেছি। আবার কি করলি বলতো? আবার কোন বিপদে আমাকে ফেললি শুনি?